আইআরসিটিসি অ্যাপে বা ওয়েবসাইট থেকে টিকিট বুকিং করার জন্য রেলওয়ে ই ওয়ালেটের কোনো জুড়ি নেই। बात तो सही है। রেলওয়ে ই ওয়ালেট ব্যবহার করে আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে যে কোনো টিকিটের জন্য পেমেন্ট করতে পারবেন। তাতে অথেন্টিকেশনের কোনো ঝামেলা নেই, শুধু তাই নয় ওটিপি এরও কোনো ঝুট ঝামেলা নেই। তাহলে চলুন আমরা দেখে নিই রেলওয়ে ই ওয়ালেট কী করে রিচার্জ বা সেখানে কী করে ডিপোজিট করতে হয়। चलिए शुरू करते हैं। নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আইআরসিটিসি ই ওয়ালেটের মধ্যে অ্যামাউন্ট ডিপোজিট করতে হলে আপনি অ্যাপ থেকে সেটা করতে পারবেন না, আপনাকে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে আইআরসিটিসি এবং আইআরসিটিসি এর যে ওয়েবসাইটটা আছে ওটা ওপেন করুন। এভাবে ওপেন হওয়ার পর রাইট কর্নারে দেখতে পাবেন কতগুলো প্যারালাল লাইনস আছে, ওতে ক্লিক করুন। আপনাকে লগ ইন করতে হবে, এই জায়গায় লগ ইন অপশনে ট্যাপ করুন। এমন একটা পেজ ওপেন হবে, এখানে আপনি আপনার যে আইআরসিটিসি অ্যাকাউন্ট আছে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্রেস করবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ক্যাপচাটা ফিল করুন। ক্যাপচা কেস সেন্সিটিভ, সেই অনুযায়ী আপনাকে এটাকে ফিল করতে হবে। ক্যাপচা ফিল করার পরই সাইন ইন অপশনে ট্যাপ করুন। আপনি আপনার আইআরসিটিসি অ্যাকাউন্টে সাকসেসফুলি লগ ইন করতে পেরেছেন। এবার রাইট কর্নারে যে প্যারালাল লাইনগুলো দেখতে পাচ্ছেন ওতে ট্যাপ করুন। একটু নিচে যাওয়ার পরে দেখতে পারবেন আইআরসিটিসি ই ওয়ালেট বলে একটা অপশন আছে, ওতে ট্যাপ করুন। এখানে অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন দেখতে পারবেন আইআরসিটিসি ই ওয়ালেট ডিপোজিট বলে লেখা আছে, ওতে ট্যাপ করুন। এই পেজ থেকেই আপনাকে ই ওয়ালেটটা রিচার্জ করতে হবে। আপনি ই ওয়ালেটের মধ্যে মিনিমাম 100 রুপি ডিপোজিট করতে পারবেন এবং ম্যাক্সিমাম 9,904 রুপি ডিপোজিট করতে পারবেন। আপনি যে কোটা তৎকাল বুকিং করতে চাইছেন সেই অনুযায়ী যে অ্যামাউন্টটা লাগবে এটা হিসেব করে আপনি তার থেকে কিছুটা বেশি পরিমাণ অ্যামাউন্ট এখানে ডিপোজিট করে রাখবেন। আমি আমার পছন্দ মতো এখানে 1000 রুপি রাখছি। কনফার্ম ডিপোজিট অ্যামাউন্ট দেওয়ার পর আপনি কিভাবে সেই পেমেন্টটা করবেন সেই অপশনটা এখানে আছে। দেখুন অপশন অনেকগুলি আছে, ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং কার্ড পেমেন্ট। কার্ডের মধ্যে আবার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবকটাই আছে। আপনি আপনার পছন্দের মতো পেমেন্ট অপশন চুজ করবেন। আমি এখানে ইউপিআইটা নিচ্ছি। ইউপিআই দেখুন প্রথম যে অপশনটা আছে তাতে আপনি নির্দিষ্ট যে কোনো একটা ইউপিআই আইডি দিতে পারবেন, মেক পেমেন্ট। এখানে পেটিএম অপশন আসছে, আমি পেটিএমের থ্রুতে যাব না। নিচে দেখুন অপশন আছে আদার পেমেন্ট অপশনস, আমি ইউপিআইতে ক্লিক করলাম। এখানে আপনি আপনার নির্দিষ্ট ইউপিআই আইডিটা দিয়ে দেবেন। ইউপিআই আইডি দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। সেই অনুযায়ী আপনার ইউপিআই আইডি ভেরিফাই হবে এবং আপনার যে ইউপিআই অপশন আছে সেটা যে কোনো অ্যাপ হতে পারে, সেই অ্যাপ থেকে আপনি পেমেন্টটা করবেন। আপনার পেমেন্ট প্রসেস হয়েছে এবং সেই অনুযায়ী 1000 রুপি ডিপোজিট হলো। আপনি এখন উপরে যে প্যারালাল লাইন্সগুলো আছে ওতে ট্যাপ করুন। এখানে ই ওয়ালেট অপশন আছে, ই ওয়ালেটের যে অপশন আছে তাতে আবার ক্লিক করে দেখতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়ালেট রিচার্জ হয়েছে এবং সেই অনুযায়ী পুরো ব্যালেন্স 1095 রুপিস অ্যান্ড সাম পয়সা দেখাচ্ছে। জাস্ট এই সিম্পল প্রসেসের মাধ্যমেই আপনি খুব ইজিলি আপনার রেলওয়ে ওয়ালেটটাকে রিচার্জ করে রাখতে পারেন বা সোজা কোথায় অ্যামাউন্ট ডিপোজিট করে রাখতে পারবেন। এই রেলওয়ে ওয়ালেটটা তৎকালীন বুকিংয়ের জন্য খুবই নির্ভরশীল একটা পেমেন্ট অপশন। শুধু তাই নয়, ফার্স্টই পেমেন্ট হয়, তৎকাল টিকিট বুক করা খুব ইজি হয় যদি আপনি ই ওয়ালেট মানে রেলওয়ে ই ওয়ালেটটাকে ব্যবহার করেন। আশা করি পুরো প্রসেসটা আমি আপনাদেরকে ডিটেলে বোঝাতে পেরেছি। তারপরও যদি কোনো রকমের কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই প্রশ্ন করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি এপিসোডটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে।